এই পৃথিবীতে বিভিন্ন আজব নিয়ম রয়েছে, আবার আমাদের ভারতবর্ষই বা তার থেকে বাদ যায় কেন? কত রকমের জাতি, ধর্ম, বর্ণের মানুষ এখানে, আর বিভিন্ন জাতি উপজাতি মানুষও রয়েছে এখানে। তাই তাদের বিভিন্ন রকমের নিয়ম, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে এমন কিছু নিয়ম শুনলে পরে সত্যি একেবারে অবাক হওয়ার মতো। আজকে আপনাদেরকে বলবো এমনই একটি জাতির অদ্ভুত একটি নিয়ম সম্পর্কে, যেখানে সাধারণত আমরা জানি যে ভারতবর্ষের বিয়ে তারপরে সন্তান ধারণ এই প্রক্রিয়াটাকে স্বাভাবিক বলে মনে করা হয়, কিন্তু এমন একটি জাতি রয়েছে যারা এই সবকিছুর ঊর্ধ্বে। বলা ভালো, তাদের কাছে এই বিষয়টা একেবারে উল্টো। তারা আগে সন্তান ধারণ করেন, তারপরে তারা বিবাহ সম্পন্ন করেন। সেই জাতি কোথায় রয়েছে, কেনই বা তাদের এমন অদ্ভুত নিয়ম, সে সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছে আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। বিয়ের আগে সন্তান ধারণের এই আজব প্রথাটি চালু রয়েছে রাজস্থানের একটি জায়গায়। রাজস্থানের উদয়পুরের সিরোহি এবং পালি এলাকায়। জানা যায় যে গারাশিয়া উপজাতির মধ্যে এই প্রথা চালু রয়েছে। গত 1000 বছর ধরে এই উপজাতি সম্প্রদায়ের বিয়েতে আজব প্রথা, রীতিনীতি সবকিছু চালু হয়ে আসছে। বিয়ের আগে সন্তান ধারণকে তারা শুভ বলেও মনে করেন, এমনকি এটাই নাকি তাদের নিয়ম। আর এই শুভ বলে মনে করার কারণেই এই গারাশিয়া উপজাতি সম্প্রদায়ের মানুষজন তারা আগে সন্তান উৎপাদন করতে পছন্দ করেন, তারপরে তারা বিবাহ করেন। আর এই সমস্ত কিছুর ক্ষেত্রে বর্তমানে আমরা আমাদের দেশের কিছু ক্ষেত্রে বা বিদেশে আমরা লিভ ইন সম্পর্ক দেখে থাকি। বিদেশে লিভ ইন সম্পর্কটা একেবারে অদ্ভুত কোনো বিষয় নয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এমনকি আগে সন্তান ধারণ করা, পরে ভালোবাসার মানুষকে বিয়ে করার মধ্যে সে দেশে কোনো বাদ বিচার কিংবা সে দেশে প্রশ্ন তোলা, কটূক্তি, এই সবকিছু একেবারেই নেই। তবে আমাদের দেশের ক্ষেত্রে বিষয়টা শুনতে গেলে সত্যিই যেন একটুখানি অবাক লাগে। তবে এই উপজাতি সম্প্রদায়ের এই প্রথার মধ্যে লুকিয়ে আছে এই লিভ ইনের সম্পর্কের বিষয়টি। উপজাতির ঐতিহ্য অনুসারে মেয়ে এবং ছেলে নিজস্ব সম্মতিতেই বিয়ের আগে তারা একসঙ্গে বসবাস করে। এছাড়াও শুধুমাত্র বসবাস করা নয়, তারা দীর্ঘদিন লিভ ইন করার পরে, মানে তাদের সমাজে যেটাকে বলে বসবাস করা, সেই বসবাস করার পরে যখন তাদের সন্তান জন্মায়, সেই সন্তান জন্মানোর পরে তবে তারা একে অপরকে বিয়ে করে। এই সম্প্রদায়ের মধ্যে জীবনসঙ্গী নির্বাচনেরও স্বাধীনতা রয়েছে। সত্যি এটা ভাবতে গেলে পরে দেখা যায় যে এই যে সম্প্রদায়টার কথা বলছি, এই সম্প্রদায়ের যে ধরনের এরা জীবন কাটায় বা এদের এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু বর্তমান সমাজে দেখতে গেলে পরে অনেকটাই উদারতার ছোঁয়া রয়েছে কিংবা আধুনিকতার ছোঁয়া রয়েছে এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে। কারণ তারা তাদের পার্টনারকে তাদের স্বাধীনভাবে তারা পছন্দ করতে পারে। ভারতীয় সমাজে একাধিক অদ্ভুত বিয়ের প্রথা রীতিমতো এইভাবেই কিন্তু আমাদেরকে চমকে দিয়েছে। আরো একটি অদ্ভুত প্রথা চালু রয়েছে হিমাচল প্রদেশের কিন্নৌরে। এখানে একজনকে যদি বিয়ে করতে হয় তাহলে কনেকে নাকি একাধিক ভাইয়ের বিয়ের প্রথা নাকি চালু রয়েছে, এমনও নাকি জানা যায়। জানা যায় যে বিয়েতে বর এবং বরপক্ষকে ফুল দিয়ে স্বাগত জানানোর একটি রীতিও রয়েছে। এই সমস্ত সম্প্রদায় এই রীতি পালন করে থাকে। কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে আবার দেখা যায় যে সরসোল শহরে উল্টো প্রথা অনুসরণ করা হয়। এখানের একটি সম্প্রদায়ের মানুষেরা বিয়েকে একেবারে মিছিলে পরিণত করে ফেলে। বিয়ের মিছিলে তারা একেবারে নাকি ফুলের পরিবর্তে টমেটো সস দিয়ে স্বাগত জানায়। সত্যি আমাদের দেশে এমন তো কত জাতি, কত উপজাতি রয়েছে যাদের সম্পর্কে আমরা সত্যি জানি না। এদেরকে নিয়ে ঘাটতে গেলে বা এদেরকে নিয়ে পড়াশোনা করতে গেলে পরে এমন অদ্ভুত নিয়ম সম্পর্কে জানা যায়। তবে আপনাদেরকে তো এই উপজাতির কথা বলছি, এই উপজাতির মানুষজন কিভাবে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে বা কিভাবে তাদের জীবন চলে, এরকম আরো তো অনেক প্রজাতি রয়েছে, উপজাতি রয়েছে, অনেক মানুষজন রয়েছেন। তাদের সম্পর্কে যদি আপনারা জানতে চান, যেমন একজনের একাধিক পা ছিল, কেন তার একাধিক পা ছিল, কি ছিল সেই রহস্য, যদি আপনারা সেই মেয়েটির সম্পর্কে জানতে চান যার একাধিক পা এবং একাধিক জরায়ু ছিল,
তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, গুজরাটে আরো একটি নিয়মের বিষয় জানা যায় যে বিয়ের আগে নাকি বরকে তিলক পরিয়ে মিষ্টি খাওয়ানো হয়। এরপর নাকি শাশুড়ি করেন কি বরের নাক কান ধরে একেবারে টান দেয়, মুলে দেয়। এরকম অদ্ভুত প্রথা চালু রয়েছে গুজরাটে। দক্ষিণ ভারতের কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে কাকা ভাইজির আবার বিয়ের প্রচলন চালু রয়েছে। বিদেশে যে শুধুমাত্র অদ্ভুত প্রথা রয়েছে বা আমাদের দেশে অদ্ভুত প্রথা রয়েছে এরকম কিন্তু নয়, গোটা পৃথিবী জুড়ে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত প্রথার কথা জানতে পারা যায়। যেমন আমাদের দেশের যদি আমরা আমাদের গণ্ডির বাইরে বেরোই, তাহলে যদি আমরা একটু ফ্রান্সের দিকে লক্ষ্য রাখি, তাহলে ফ্রান্সে বিয়ের পর নবদম্পতির আত্মীয়রা সজোরে বাসনপত্র নাকি বাজাতে শুরু করেন। আর এই বাসন যে বাজানো হয়, এই বাজনা তখন থামে যখন আত্মীয়দের জন্য নাকি এলাহি খাবারের আয়োজন করা হয় এবং তারপরে নাকি তারা তাদের এই বাসন কোসন বাজানোটা বন্ধ করে। সত্যি কি অদ্ভুত নিয়ম! এই অদ্ভুত নিয়মগুলো শুনলে পরে সত্যি অবাক লাগে। আমরা সাধারণত আমাদের বাঙালি বিয়ের নিয়ম রীতিনীতি এই সম্পর্কে আমরা জেনে থাকি, কিন্তু তাই বলে অন্যান্য উপজাতি অন্যান্য প্রজাতির বিয়ের সম্পর্কে আমরা সত্যি জানি না। এবারে আরো একটা জাতির কথা আপনাদেরকে বলি। মঙ্গোলিয়াতে আবার নাকি এমন নিয়ম আছে যে বিয়ের জন্য নাকি মুরগির ছানা দেওয়া হয়। মুরগির ছানা দিলে পরে তবে নাকি বিয়ের দিন চূড়ান্ত হয়, না হলে নাকি বিয়ের দিন চূড়ান্ত হয় না। তাই এমন অদ্ভুত নিয়ম রয়েছে সেখানে। তো সব মিলিয়ে যেটা দেখা যায়, যদি আমরা গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর দিকে নজর রাখি, তাহলে এরকম কত অদ্ভুত সব নিয়ম রয়েছে। আসলে আমরা তো জানি যে আমাদের পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষে প্রচুর নানা ধর্ম, নানা জাতি, নানা মানুষের বসবাস, আর সেই জন্যই এরকম একাধিক নিয়ম কানুন, একাধিক বিষয়পত্র দেখতে পাওয়া যায় আর কি। তবে সেই সবকিছুর মধ্যে রাজস্থানের উদয়পুরের আপনাদেরকে যে জাতিটার কথা বলছিলাম, যে সিরোহি এবং পালি এলাকায় দেখতে পাওয়া যায় গাড়াসিয়া উপজাতির মানুষ, এদের প্রথা সত্যি যেন একেবারে নজর কেড়েছে। অনেক বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম দেখা গেলেও কোনো উপজাতির মানুষের মধ্যে যে নিয়ম চলে আসছে, সেই নিয়ম যে এতটা উন্নত মানসিকতার জন্ম দিতে পারে সেটা সত্যি ভাবা যায় না। এই উপজাতির মানুষ যেমন তাদের লিভিং সম্পর্ককে যেমন তারা মেনে নিয়েছে, ঠিক তেমনি বিয়ের আগে তারা একসঙ্গে থাকার বিষয়টা মেনে নিয়েছে এবং তারা মেনে নিয়েছে পার্টনারকে নিজের মতো করে, নিজের মন মতো পার্টনার চয়েস করার বিষয়টি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আরো এরকম অন্যান্য কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে প্রতিটা খবরের বিষয়ে আপডেটেড থাকার জন্য।